বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। চলো আজকে ব্লগটা শুরু করলাম। সারাদিনের খুঁটিনাটি নিয়ে তোমাদের সাথে থাকবো। কালকে রাত্রির বেলা জানো হঠাৎ করে কি হলো, টিভিটা চালিয়েছিল সন্ধেবেলা, চা খেতে খেতে যেরকম টিভিটা একটু দেখা হয় চালানো হলো, আর এমন দুম করে একটা আওয়াজ হলো, ব্যাস টিভিটা পুরো বন্ধ, পুরো একদম অফ হয়ে গিয়ে কি অবস্থা এখনও ঠিক নেই। তা আজকের মিস্ত্রি আসবে, এসে ওটাকে রিপেয়ার করবে। তো চলো দেখা যাক রিপেয়ার করলে ওটা ঠিক হয় কি কী হয়। তাহলে আমার সাথে তাহলে থাকো। টিভিটা গেছে খারাপ হয়ে, আজকে এই যে রিপেয়ার করার জন্য এসছে রে, মিস্ত্রি এসছে, পার্স আনতে বাইরে গেছে। কি অবস্থা দেখেছো? অবশ্য এখন আর এত বড় টিভি চলে না, এখন এই চলছে এখন ঘরের ভেতর। ও ঠিক আছে, ঠিক আছে। দেখছি কি হচ্ছে এখন। এই সবে টিভিটা রিপেয়ার করে দিয়ে গেল, আমরা তো ভাবছিলাম মনে হয় চলবেই না। ও এই কিছুক্ষণ আগে অফিস বেরিয়ে গেল। আর টুকটুকের খুব দেখার আগ্রহ যে কী হচ্ছে, কি চলছে, কি এগুলো নতুন নতুন কি খুলে খালে রেখে দিয়েছে, ওর দেখার খুব ইচ্ছা ছিল যে কী হচ্ছে না হচ্ছে। তা চলে গেছে। তো এখন টুকটুক আবার একটু খেয়ে নিয়ে ওই সব বদমাইশি করে আবার একটু ঘুমোচ্ছে। তো চলো এবারে রান্নাঘরে যাব, রান্নার জোগাড় করতে হবে। কি করব এখনও বুঝতে পারছি না। তো এখনকার দিনে আর অত বড় টিভি আর চলে না। তো বলছিল যে ওরকম ফ্ল্যাট যে টিভিগুলো হয় সেই টিভিগুলোর জন্য। তো এখন যতক্ষণ চলছে ততক্ষণ থাক, এখনও চলছে, ভাগ্য ভালো চালিয়ে দিয়ে গেল বলে। আমাদের বেশ পুরনো অনেক দিনের টিভিটা, তো যার জন্য বলে না সব কিছু পুরনো জিনিসের ওপরে একটা মানে টান থাকে একটা, যে এটা না ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো চলো ঠিক করে দিয়ে চলে গেছে, এবার চটপট করে রান্নাঘরে চলে যাই। রান্নাটা এবার করতে হবে, যেহেতু অনেক দেরি করেই কাজ করে দাদা গেল। তো এই সময় যতক্ষণে একটু ঘুমোচ্ছে ততক্ষণে এবার রান্নার জোগাড়টাও করে নিয়ে এবার আজকের লাউ বার করে নিয়েছি। আজকে একটু লাউ চিংড়ি বানাবো, আনাজগুলো বের করে নিয়েছি। এখানে ডাল ভিজিয়ে রেখেছি, যদি টাইম পাই তাহলে বড়া বানাবো। এখানে এই যে চিংড়ি মাছটা ভেজে রাখা রয়েছে, দিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো আনাজগুলো কাটাকুটি করে নিই তাহলে।
এই বাইক পড়ে যাবি। গুড ইভিনিং বন্ধুরা, কি হচ্ছে? পড়ে যাবে তো, এটা ফেলো না, এটা গার্ড দেওয়া থাকে যাতে তুমি না পড়ে যাও, বুঝেছো? ফেলবে না। চলো, আবার সন্ধে হয়ে গেছে, চলে এসছি। এবার যাবো টুকটুকের খাবার তৈরি করবো, আর এ করবো কি বলে, ও অফিস থেকে এসে গেছে, চা বসাবো। চলো সব কিছু আবার শুরু করি, টিফিনের জোগাড় করি। সন্ধেবেলায় একটুখানি টিভি দেখলাম, টিভিটা এখন বেশ ভালোই মোটামুটি চলছে, একটু একটু ডিস্টার্ব করছে কিন্তু তাও কাজ চলার মতো এখনও একটু একটু চলছে। তো আবার রান্নাঘরে চলে এলাম, রাত্রিরের রান্নাটা করতে হবে। আর কি করছি আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণ এই অন্যায়গুলো বদমাইশিগুলো করেই যাবে, তাই তো? ততক্ষণ দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ সঙ্গ দেবে। এই যে ডালের বড়াটা ভাজার জন্য সকালে করেছিলাম, তো পুরোটা করে উঠতে পারিনি, এখন এইটা করতে হবে। আটাটা মেখে নিয়েছি, রাত্রিরে রুটিটা করব। এই হচ্ছে আজকের দিনটা, এইভাবেই কাটছে। তো এবার রুটিটা করব, করার পর যদি টাইম পাই তাহলে হয়তো ছাদে যেতে পারবো, নাহলে হয়তো তাও পারবো না। তো চলো, যদি যেতে পারি তাহলে দেখাবো, আর যদি না যেতে পারি তাহলে চল আগে কাজটা করে নিই, আগে রুটিটা করে নিই, কেন ওকে সামলাতে সামলাতে আগে রুটিটা করতে হবে। একটুখানি টাইম পেয়েছি ছাদে যাওয়ার জন্য, তা টুকটুক আগেই চলে গেছে তিতি আর হানির সাথে, ওখানে আছে একটু খেলা করছে। তো চলো এবার আমিও একটু ওদের সাথে গিয়ে একটু যোগ দিই, একটু বেশ ভালো লাগে বাচ্চাদের সাথে, ওদের সাথে একটু ওরা খেলে, দৌড়াদৌড়ি করে, এই করে, বেশ দেখতে ভালো লাগে, একটু টাইমটা কেটে যায়। তো একটু ঠান্ডা, একটু ছাদের একটু হাওয়াও খেয়ে আসি। তো চলো আমার সাথে, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, অবশ্যই নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকে ছাদে যাওয়া দিয়ে ব্লগটা এন্ড করে দিলাম।